গ্রীষ্মকালে আমাদের বাসায় গরমটা যেন একটু বেশি থাকে। দোতলা বাসায় আমরা দোতলাই থাকি। ছাদের উপর থাকার কারণে গরমটা তুলনামূলক একটু বেশি। আমার চাচি গরম সহ্য করতে পারেন না। অল্প গরমেই ঘেমে তিনি একাকার হয়ে যান। যখন বেশি গরম থাকে তখন চাচির অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। সারাক্ষণ হাঁসফাঁস করতে থাকে। একবার আমাদের বাসায় প্রচণ্ড গরম পড়ে। সেদিন চাচি ঠিক করলেন তিনি বারান্দায় সে রাতটা থাকবেন। বারান্দাটা ছিল এক রুমের সমান বড়, তাই সেখানে কেউ চাইলে আরামে থাকতে পারে। উপরে সিলিং ফ্যান লাগানো। বারান্দায় বলতে গেলে সিলিং ফ্যানের দরকার হয় না, বাইরে থেকে আসা বাতাসেই শরীর ঠান্ডা হয়ে যায়। চাচি রাত্রিবেলা বারান্দার মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে পড়েন। বারান্দায় দাঁড়ালেই বাতাস অনুভব করা যায়। সেখানে চাচি আরামে ঘুমোচ্ছিলেন। চাচা বাসায় ছিলেন না, যার কারণে চাচি একাই ছিলেন। হঠাৎ কিছু একটা শব্দে চাচির ঘুম ভেঙে যায়। তিনি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখেন ওনার পায়ের কাছে লম্বা আকৃতির এক মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো একদম পা পর্যন্ত লম্বা। এটা দেখে চাচির চোখের ঘুম ছুটে যায়। তিনি তাড়াতাড়ি করে উঠে বসেন, কিন্তু উঠে বসার পর তিনি আর কাউকে দেখতে পাননি। তখন চাচির চোখ যায় আমাদের বারান্দার বাইরের আম গাছটির দিকে। গাছটি বারান্দার গ্রিলের সাথে প্রায় ছুঁই ছুঁই অবস্থা ছিল। সেখানে চাচি দেখতে পান আম গাছের ডালে একজন সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। মহিলাটি ওনার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে চাচি এক চিৎকার দিয়ে কোনো রকম বারান্দা থেকে ঘরে যান। চাচির চিৎকারে ঘরের সবাই ঘুম থেকে উঠে আসে, জিজ্ঞেস করে চিৎকারের কারণটা কি ছিল। তিনি তখন সবাইকে ঘটনা খুলে বলেন। চাচি যাতে ভয় না পায় সেজন্য সবাই এটাকে নিজেকে একটি স্বপ্ন বলে তাকে সান্ত্বনা দিল। এর কিছুদিন পর এক রাতে আমার দাদার নাম ধরে কে যেন জানালার বাইরে ডাকছিল আর অনবরত জানালায় ধাক্কা দিচ্ছিল। দাদা বেশ অবাক হয়ে যায়, কারণ দাদার রুমের জানালার বাইরে যে জায়গাটা সেটা অনেকটা জঙ্গলের মতো, আর জানালার বাইরে কোনো মানুষ যাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কে ডাকছে? দাদা বেশ ভয় পেলেন। তিনি জানালা খুললেন না একবারের জন্যেও। সারা রাত দাদার নাম ধরে ডাকার আওয়াজ আসছিল এবং কিছুক্ষণ পর পর কেমন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল। দাদির সাথেও এমন এক ঘটনা ঘটে। গরম বেশি থাকার কারণে এক রাতে দাদি রুমের জানালা খুলে দিয়েছিলেন। জানালা খুলতেই ওনার চোখ যায় সেই জঙ্গলের মতো জায়গাটির দিকে। সেখানে প্রায় ৩-৪ জন মানুষের অবয়ব দেখতে পান। তিনি তখন একটা লাইট নিয়ে দেখতে চান যে ওখানে কারা আছে। দাদি জানালার বাইরে লাইটের আলোয় নিক্ষেপ করতেই সেই মানুষগুলোর অবয়ব দাদির দিকে চোখ তুলে তাকান। তিনি যা দেখেন তাতে ওনার শরীর কেঁপে ওঠে। সেখানে একজন 10-12 বছরের ছেলের মতো, আর বাকিরা আরও ছোট ছোট হবে। সবাই প্রায় উলঙ্গ অবস্থায়, টাক মাথা, চোখ দুটো টকটকে লাল। দাদি তাড়াতাড়ি করে জানালা লাগান এবং দাদাকে ডাকতে শুরু করেন। তিনি দাদাকে সব ঘটনা খুলে বলেন। দাদা তখন বেশ রাগান্বিত হলেন জানালা খোলার কারণে। তিনি দাদিকে নিষেধ করেন এরপর থেকে যেন আর রাত্রে জানালা না খোলে। আমাদের বাসায় প্রায় সকল সদস্যই কোনো না কোনোভাবে এমন ঘটনা শিকার হয়েছে। যেমন এক মধ্যরাতে কে যেন বড় চাচার গলা টিপে ধরেছিল। তিনি দম নিতে পারছিলেন না। অনেক চেষ্টা করেছিলেন নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারছিলেন না। তিনি দেখতে পেয়েছিলেন ওনার বুকের উপর বিশাল আকৃতির একটা অবয়বের মতো কেউ বসে ওনার গলা টিপে ধরেছে। তিনি যে কাউকে ডাক দিবেন সেই ব্যবস্থাটুকু ছিল না। তিনি ভাবলেন হয়তো এবার মৃত্যুর কোলে ঢলে পড়বেন, কিন্তু কিছুক্ষণ পর বেশ শক্তি খাটিয়ে শোয়া থেকে উঠে বসেন। তিনি উঠে বসতেই চাচা আর কাউকে দেখতে পাননি। পরবর্তীতে বাসা সবাইকে বললে তারা এটাকে বোবা বলে সম্বোধন করে। এরপর থেকে বড় চাচা প্রতি রাতে উজু করে আয়াতুল কুরসি 3 কুল পরে ঘুমোতেন। স্ত্রী সন্তানকেও পড়তে বলতেন। তখন আর কোনো সমস্যা হতো না। এখনও মাঝে মাঝে বাসায় এমন ঘটনা ঘটলেও আগের চেয়ে এর পরিমাণ অনেকটাই কমে গেছে। এ ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।